আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি, হঠাৎ কোন হারামি যেন একটা ধাক্কা মারলো। সোজা গিয়ে একটা মেয়ের উপর পড়লাম। মেয়েটা বলল, এই যে চোখে দেখতে পারেন না? আমি বললাম, আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটা বলল, ফাজলামি করেন? আমি বললাম, আপনি আমার বউ না বেআইন লাগেন যে আপনার সাথে ফাজলামি করব? মেয়েটা বলল, স্টুপিড একটা। আমি বললাম, আমার মাও তাই বলে। মেয়েটা বলল, অমন হাঁ করে কি দেখছেন? আমি বললাম, দেখছি না, ভাবছি। মেয়েটা বলল, মানে? আমি বললাম, ভাবছি যে আপনি যখন ছোট ছিলেন নিশ্চয়ই হাফ প্যান্ট পরতেন, তখন দেখতে অনেক সুন্দর লাগতো মনে হয়। মেয়েটা বলল, সি, অসভ্য কোথাকার। আমি বললাম, আমার বান্ধবীরাও তাই বলে। মেয়েটা বলল, উফ, বিরক্তিকর। আমি বললাম, আমার ছোট ভাইও তাই বলে। এবার মেয়েটা বলল, ইস, আপনি যে কি না। আমি বললাম, কি? মেয়েটা বলল, হারামি একটা। আমি বললাম, আমার বন্ধুরাও তাই বলে। মেয়েটা বলল, উফ, ইডিয়েট একটা। আমি বললাম, আমার স্কুলের ম্যাডামও তাই বলে। মেয়েটা বলল, ফালতু। আমি বললাম, জানি তো, অনেকেই বলে। মেয়েটা বলল, আপনাকে এসব কথা যে বলি আপনার গায়ে লাগে না? আমি বললাম, না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মেয়েটা বলল, ইস, আচ্ছা, আপনাকে মানুষ বলেনি এমন কোনো কথা আছে? আমি বললাম, হ্যাঁ, আছে তো। মেয়েটা বলল, কি সেটা? আমি বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো। এবার মেয়েটা বলল, ও আচ্ছা, তাহলে আমিই বলছি, ভাইয়া আপনি খুব ভালো। কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে তাস কইরা একটা থাপ্পড় মারলাম আর বললাম, হারামজাদি, আমি যদি ভালো ছেলেই হয়ে থাকি তাহলে হুদাই এতক্ষণ বকা দিলি কেন? মেয়েটা আর কিছু বলল না, চুপচাপ বেক্কেলের মতো দাঁড়িয়ে বেহুশ হয়ে গেল। তখন আমি তার পার্সটা চেক করলাম। চেক করে দেখি অনেক টাকা। যেহেতু মেয়েটা আমাকে বাইয়া বলেছে, তাহলে ওর পার্সেও আমার হক আছে। তাই আমি টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভদ্র ছেলের মতো আমার বাসায় চলে আসলাম। একদিন পুলিশ কেলটুকে বলল, অস্ত্র কই রাখছিস বল। কেলটু বলল, স্যার, আমি অস্ত্রের খবর জানি না। তখন পুলিশ বলল, বলবি নাকি ক্রস ফায়ারে মরবি? তখন কেলটু বলল, স্যার, ওই দিক দিয়ে গেলে 3টা তাল গাছ পাবেন। তখন পুলিশ বলল, তাল গাছের গুড়ায় পুঁতে রাখছিস? কেলটু বলল, না স্যার, প্রথম 2টা তাল গাছ বাদ, 3 নম্বরটার। পুলিশ বলল, ওখানে আছে? তখন কেলটু বলল, স্যার, 3 নম্বরটার পাশ দিয়ে 3টা রাস্তা আছে, প্রথম 2টা বাদ। 3 নম্বর রাস্তা দিয়ে গিয়ে 3টা বাড়ি পাবেন। পুলিশ বলল, কোন বাড়িতে বল শালা? তখন কেলটু বলল, প্রথম 2টা বাদ, 3 নম্বর বাড়িতে গিয়ে 3টা ঘর, প্রথম 2টা বাদ। 3 নম্বর ঘরে 3টা আলমারি আছে, প্রথম 2টা বাদ। 3 নম্বরটাতে 3টা ড্রয়ার আছে, 3 নম্বর ড্রয়ারে। তখন পুলিশ বলল, 3 নম্বর ড্রয়ারে অস্ত্র আছে? তখন কেলটু বলল, স্যার, 3টা ছবি আছে, আর 3 নম্বর ছবিটা আমার মৃত বাবা বল্টুর। ওই ছবির কসম স্যার, আমি অস্ত্রের খবর জানি না স্যার। এটা শোনার পর পুলিশ বেহুশ। বাসায় ঢুকেই দেখি ছোট ভাইয়ের 2টি চোখ লাল। দিলাম এক থাপ্পড়। এত ছোট বয়সে চোখ লাল কেন? কাদের সাথে মিশে আজকাল সে? রাগে দুঃখে দিলাম আরেক থাপ্পড়। বেয়াদব কোথাকার, ছি! তোমার লজ্জা করে না এই বয়সে তুমি চোখ লাল করে বাসায় আসছো? এই বাসার কি মাথা মুরব্বী কেউ নাই? আমাকে দেখো, 2টা গার্লফ্রেন্ড,
বিয়ের কথা বলে দুকা দিয়ে তারা আমেরিকা আর ইংল্যান্ড প্রবাসী। কই আমি কি চোখ লাল করে বাসায় আসছি কখনো? আজকাল মেয়েরাও ফেসবুকে মেসেজ দিলে মেসেজ সিন করে না। কই আমি তো চোখ লাল করি নাই কখনো। আর তুমি এই বয়সে, সি আমার লজ্জা লাগতেছে। আমার চিল্লাচিল্লিতে আব্বা তার রুম থেকে এসে বললেন, এত চিল্লাচিল্লি কিসের? আব্বাকে বলতে যাব এমন সময় দেখি আব্বারও চোখ লাল। আব্বা আপনিও এই বয়সে আপনিও এইটা করতে পারলেন? আব্বা আপনিও বাসায় চোখ লাল করে আসছেন। কোথায় আপনি ছোট ছেলেকে শাসন করবেন, উল্টা আপনিও। বড়দের দেখেই তো ছোটরা শিখে। তাস করে একটা থাপ্পড় খাইলাম গালে। আব্বা বললেন তিনি চোখ লাল করে আসেন নাই, তার নাকি চোখ উঠছে। ছোট ভাইয়েরও সেম অবস্থা। ছোট ভাইরে আরেকটা থাপ্পড় দিতে ইচ্ছে করতেছিল। বেয়াদব তুই আগে বলবি না তোর চোখ উঠছে? গাল ডোলাতে ডোলাতে রুমে ঢুকলাম। মেসেঞ্জারে নতুন একটা মেয়েকে আসসালামু আলাইকুম লিখে মেসেজ দিয়েছিলাম। এখনো সিন করেনি মেয়েটা। দেশটা ইহুদি বিধর্মী দিয়ে ভরে যাচ্ছে। সালাম দিলে উত্তর দেয় না।